as far as the person you are mentioning, you see, there is a case which is done by ED. Right. Okay. Have they arrested him? সন্দেশখালীতে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার পর পেরিয়ে গেছে প্রায় 1.5 মাস, কিন্তু সেই ঘটনার মাস্টারমাইন্ড তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনো পুলিশের কাছে অধরা। জানি শনিবার ইডির কোর্টেই বল খেললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সন্দেশখালী কাণ্ডে শুরু হয়েছিল 5ই জানুয়ারি। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান ঘিরে সেদিন শেখ শাহজাহানে আশ্রিত দুষ্কৃতীদের বর্বর হামলায় রক্তাক্ত হয়েছিলেন ইডি অফিসাররা। পালাতে হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। তারপর 1.5 মাস পেরিয়ে গেলেও পুলিশের খাতায় শেখ শাহজাহান অধরা। শনিবার শেখ শাহজাহানের সাকরেত শিবু হাজরা যখন গ্রেপ্তার হলেন, তখন বিরোধীরা প্রশ্ন তুলছেন, শেখ শাহজাহানের বিরুদ্ধে কি পুলিশ কোনো ব্যবস্থা নেবে? রাজ্য পুলিশের ডিজি অবশ্য এই নিয়ে দায় চাপিয়েছেন কেন্দ্রীয় এজেন্সি ইডির ঘাড়ে। The case which was registered by us, it has been stopped. The investigation has been stopped. They have gone and they have got it stopped. মুখ্যমন্ত্রীর কণ্ঠে রাজীব কুমার ভাষণ দিচ্ছেন। কি ভাষণ দিলেন? শাহজাহান কেন ধরা পড়েনি ওটা ইডিকে জিজ্ঞাসা করুন, ইডির দায়িত্ব, ইডি ফেল করেছে। তাহলে উনি বুঝিয়ে দিলেন যে শাহজাহানকে ধরাটা জরুরি ছিল, ইডি ফেল করেছে 1, 2, তাহলে রাজ্য পুলিশ প্রায় 1.5 মাসের বেশি হয়ে গেল ধরতে পারেনি, রাজ্য পুলিশ ফেল করেছে। ইডির ওপরও যে হামলা হয়েছে তারও নেতৃত্ব শাহজাহানের কারণে হয়েছে। অতএব সেই কারণে শাহজাহানকে আড়াল করতে পুলিশের পক্ষ থেকে ডিজি এই জাতীয় কথা বলছে। কিন্তু আমি বলে রাখছি, আবার জনচাপে এবং নানান দিকের চাপে তৃণমূল কংগ্রেস বাধ্য হবে গ্রেপ্তার করতে শাহজাহানকে, কারণ গাধা জল ঘুলিয়ে খায়। তৃণমূলেরও স্বভাবটা অনেকটা সেই রকম। মধ্যপ্রদেশে আজকেরই খবর, একজন অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণের পর আগুন জ্বালিয়ে দিয়েছে বিজেপি শাসিত রাজ্য। কোথায় থাকে জাতীয় মহিলা কমিশন? নির্লজ্জ বেহায়া বিজেপি এবং এখানে যারা সব প্রচারক রয়েছেন তারা দেখতে পাচ্ছেন না কি হচ্ছে? সন্দেশখালীতে আমরা আবার বলছি, কেউ কোনো দোষ করে থাকলে নিশ্চিতভাবে তার শাস্তি হবে, কিন্তু দশচক্রে ভগবান ভূত বানাবার যে প্রচারের খেলা চলছে তার আমরা তীব্র বিরোধিতা করছি। 144 ধারা প্রসঙ্গে ডিজিপি রাজীব কুমার এদিন বলেন, সন্দেশখালীতে এলাকা ভিত্তিক রিভিউ করা হবে। 1-2 দিনের মধ্যে 144 ধারা আওতাধীন এলাকা কমিয়ে আনা হবে। আমরা এরিয়া ওয়াইজ ওটাকে রিভিউ করব। যে এরিয়াতে আমরা অনেক এরিয়াতে যেখানে ওটার প্রয়োজন নেই, ওটাকে আমরা ইন আ ডে অর 2 we will remove 144. We will ensure that the normal life and livelihood people can carry on with. সন্দেশখালীতে জমি দখলের অভিযোগও সামনে এসেছে। ডিজিপি জানিয়েছেন, রবিবার থেকে ওই এলাকায় ভূমি দপ্তরে ক্যাম্প বসবে। সেখানে অফিসাররা অভাব অভিযোগ শুনে ব্যবস্থা নেবেন। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, রঞ্জিত হালদার এবং শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।